গা গরম মুখে দিও না কিন্তু। না না। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ওইটা ওই যে বাবু বলছিল না যে লোহার সাথে লেগে লেগে ওইটা ক্ষয়ে যায় কি কদিন পর পরই খেয়াল রাখতে হবে। ওদের বাড়ির লোহাটা তো নতুন, এটা তো অনেক পুরনো, মানে এখন না কিছুদিন পরে খেয়াল রাখতে হবে যে লোহাটা ক্ষয়ে যাচ্ছে কিনা ওই দড়ি ওইখানটা। এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, বুঝেছো? আর না দড়ি চেঞ্জ করে দিতে হবে। ওম সোনার দোলনাটা এখানে টাঙানো হলো, যেহেতু দোলনাতেই বাচ্চারা ভালো ঘুমায়। তো আজকের দিনটা যে স্পেশাল দিন সেটা হচ্ছে ওম সোনার 2.5 মাসের ইঞ্জেকশান। 2.5 মাস হয়ে ওর আর কিছুদিন হয়েছে, আজকে ওর হচ্ছে 2.5 মাসের ইঞ্জেকশান। আর এই ইঞ্জেকশানটা দেওয়ার জন্য আমরা যেহেতু প্রত্যেকবার কিন্তু ওর পাপার সঙ্গে সব জায়গায় যাই, কিন্তু আজকে ওর পাপা বাড়িতে ছিল না, আর হচ্ছে একটু কল্যাণীতে গেছিলো, আর সেই কারণেই কিন্তু আজকে ওর ঠাম্মি আর আরন আর আমরা 3জন মানে 4জন মিলে চলে গেলাম ইঞ্জেকশন দিতে ওম সোনার। আর ওম সোনাকে স্নান টান করিয়ে রেডি টেডি করিয়ে তারপরে নিয়ে গেছি। এখানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, মোটামুটি 1 কিলোমিটার মতো হবে না পুরোটা, সেইটুখানি গিয়ে তারপরে হচ্ছে সেন্টার ছিল যেখানে ভ্যাকসিন দেওয়া হবে, পোলিও সেন্টার বা যেগুলো বলা হয়, সেখানে গিয়ে আমরা কিন্তু ওম সোনার আর কি ভ্যাকসিনটা নেব। তো ভ্যাকসিন এই আগের মাসের ওম সোনার ভ্যাকসিন 3টে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু একটাই দেওয়া হবে। আর এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হচ্ছে মানে একই সঙ্গে 5টা রোগের বিরুদ্ধে কাজ করবে এমন একটা ভ্যাকসিন। তো আমি বলছি সেই 5টা রোগ কি কি। তার আগে সবাইকে জানাই আমার চ্যানেলে, যে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে মানে স্বাগত জানাই। আর যাদের এরকম ছোট্ট বেবি আছে সেই সমস্ত বাবুদের জন্য অনেক অনেক শুভকামনা। ওম সোনাকে কোলে নিয়ে আমি আর কি ইঞ্জেকশান দেবো, এটা আমার মানে মা বাবাদের কাছে তো ভীষণ একটা কষ্টের দিন, যে কয়েকদিন আগে পৃথিবীতে এসছে ছোট্ট একটা বাচ্চা, তাকেও কিনা ইঞ্জেকশান ফুটিয়ে দেওয়া হয়। এটা ভীষণ কষ্টের সময় আর কি, কিন্তু কি করা যাবে, বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলানোর জন্য কিন্তু এই সমস্ত ইঞ্জেকশানগুলো তো দিতেই হবে, তাই না? তাই আমার শাশুড়ির কোলে এই যে ওম সোনা বসে আছে, আর প্রথমে কয়েকটা ডোজ ওনারা খাইয়ে নিলেন আর কি, তারপরে কিন্তু ইঞ্জেকশানটা দেওয়া হবে, একটা ইঞ্জেকশানই দেওয়া হবে। আর ওম সোনা কিন্তু ইঞ্জেকশান দেওয়ার পরে খুব বেশি কান্নাকাটি করেনি। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটার মধ্যে যে 5টা রোগের বিরুদ্ধে লড়াই করে সেটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টসিস, আর টিটেনাস, হেপাটাইটিস বি, আর একটা হচ্ছে HIV, যেটা হিমোফিলাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি বলা হয়, তার বিরুদ্ধে আর কি বাচ্চাদেরকে রক্ষা করে। একটা ইঞ্জেকশনের মাধ্যমেই দেওয়া হয়। এই ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, জ্বর চলে এসেছিল, ফুটিস করে দিয়ে দিয়েছে। এই তো আমার সোনাটা ব্রেভ বয় না, কান্না করে না, কান্না করে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেথু দিয়েছে, ওরা বেথু দিয়েছে। একটু চেপে হালকা করে চেপে রাখো, অত না, হালকা করে একটু চেপে রাখো যাতে রক্তটা না বেরোয়। এই না, কত ভালো, পরের মাসে 3টে দেবে, তখন কত কষ্ট হবে। ওই দেখো, ওইটা হাসছে, ওইটা হাসছে। এ সাথী, তোমার মেয়ের কি নাম রেখেছো? হ্যাঁ, ঐশী। ও, ওই যে ঐশী হাসছে, যে ঐশী কি সুন্দর হাসছে। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি কান্না করেছিল, কিন্তু পরে আর কান্নাটা করেনি। তবু আমি ওকে এখানে আর কি একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব, কারণ এখানে থেকে হেঁটে হেঁটে অত দূর বাড়ি গেলে আর এখানে এসে তো অনেকটা সময় ওয়েস্ট হয়েছে, তত সময় তো কিছু খাওয়া দাওয়া করেনি, তাই জন্য ব্রেস্ট ফিডিং করিয়ে তারপরে বাড়ি নিয়ে যাচ্ছি। আর একজন কমেন্ট করে বলেছিলেন যে আমি আমার বাচ্চাকে এখনও ব্রেস্ট ফিডিং করাই কিনা। হ্যাঁ, ওকে ব্রেস্ট ফিডিংই করাই। আর আমার বড় ছেলে ব্রেস্ট ফিডিং করে কিনা, না, বড় ছেলে ব্রেস্ট ফিডিং করানো, তো 7 বছর বয়স হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছে, ও এখন বাইরের খাবারই খায়। বাইরের খাবার বলতে বাড়িতে যেটা রান্না হয় সেটাই খায়। তো আবার আমরা এখানে বাড়িতে চলে আসলাম ওম সোনাকে নিয়ে। বাড়িতে ফিরে প্রচুর তাড়া ছিল, কারণ মাছ টাছ ধুয়ে রেডি করে রেখে গেছি, আর বাড়ি এসে রান্না করতে হবে। অতক্ষণে প্রায় 1টা বেজে গেছে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছে পাপ্পা। হ্যাঁ, তুমি কান্না করনি, তুমি তো ভালো ছেলে।
তুমি তো কান্না করনি। হ্যাঁ, ওরা দিয়ে দিয়েছে ইঞ্জেকশন। কেমন করে দিয়েছে একটু বলো তো, কতটা ব্যথা লেগেছিল? কত ব্যথা লেগেছিল বলো? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ব্যথা দিয়েছে ওরা। ওরা অনেক ব্যথা দিয়েছে, তাই না? ও বাবা, চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে কেন ফোন দেখে? হ্যাঁ 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 হ্যাঁ, না না, আজকে সুচ ফুটু হয়েছে বাবা, কত ব্যথা লেগেছে, তাই না অংশনা? এর মধ্যে ওর বাবা বাড়ি বাড়ি চলে এসছে। আর কোনটা নিবি ওর তুই? বাবা এটা বাইরে নিবি না বেরোনো ওটা মানে নিবি? তো আরনের কিছু না কিছু খাবার আনতে হয়, তো আমাদের দাঁড়া দেখি প্রচণ্ড খেয়ে খিদে কোনটা পেয়ে ভালো। গেছিল। আর এখানে চলে এসে মিও আমরের কেকটা, সেটাই বন্ধু? একটুখানি খেয়ে তারপরে রান্না বাটারস্কচ করতে না চলে গেলাম। কেশর? কারণ আর আমারটা ইতিমধ্যে সবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর আগের একটা ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে দিদিভাই তোমার হচ্ছে ওই প্রেগনেন্সির বাবু হওয়ার যে সিমটমগুলো সেগুলো একটু শেয়ার করো। তা হ্যাঁ, একটুখানি সবুর করো, আমি একটুখানি স্থিতাবস্থায় আসি। আসলে বাচ্চা নিয়ে প্রচুর রাত জাগতে হয়, তো আমি ভিডিওটা ঠিকমতো মানে বানিয়ে উঠতে পারছি না। অবশ্যই আমার প্রেগনেন্সির সিমটমগুলো সবার সাথে শেয়ার করব। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার হচ্ছে প্রেগনেন্সি যে ছেলে সন্তান হওয়ার যে সিমটমগুলো সেগুলো শেয়ার করার জন্য, আর বাচ্চা কোন দিকে নড়াচড়া করতো, কতটা ওয়েট গেইন করলাম, সেই সমস্ত কিছুই আর সমস্ত স্ক্যান রিপোর্টগুলো নিয়ে আবার চলে আসব। আর আমার বড় ছেলের যে স্ক্যান রিপোর্টটা দেওয়া আছে সেটা কিন্তু সবাই চ্যানেল থেকে চাইলে দেখে নিতে পারো। তো দেখো, এখানে ওম সোনার এত পরিমাণে জ্বর চলে এসছে যে ওকে নিয়ে মানে আমাদের আর কি কষ্টের শেষ নেই। এত পরিমাণে কান্নাকাটি করছিল, মানে কোল থেকে নামালে পরেই কান্নাকাটি করছে। তো একবার ওর পাপা নিচ্ছে আর একবার আমি নিচ্ছি, এইভাবেই আর কি ওকে আর কি নিয়ে রেখে দিচ্ছি আর কি, এইভাবেই কিন্তু করতে হয়। আর হ্যাঁ, যখন মাঝরাত্রে জ্বরটা খুব বেশি এসেছিল তখন কিন্তু ওকে প্যারাসিটামল দেওয়া হয়েছিল, তবে হোমিওপ্যাথিক প্যারাসিটামল দিয়েছি। এখনও ওম সোনা তো অ্যালোপ্যাথি প্যারাসিটামল খায় না, সেই জন্য ওকে হোমিওপ্যাথি জ্বরের ওষুধ দিয়েছিলাম। তারপরে একটু একটু করে জ্বর কমছিল, কিন্তু পরদিনও হালকা গা গরম ছিল আর প্রচুর কান্নাকাটি করছিল, আর ব্যথাটা পরদিন আর কি মানে সেরে গেছিলো, কিন্তু সেইভাবে জ্বরটা কমেনি বলে নেক্সট দিন আমাকে কিন্তু ওকে স্নান করাতে হয়েছে। পরের দিনটা আমি কিন্তু স্নান করাতে পারিনি, মানে এতটাই ওর গা গরম ছিল, আমি গা স্পঞ্জ করে দিয়েছিলাম আর তাতে ও অনেকটা রিলিফ পাচ্ছিল। ভিডিও দেখতে দেখতে যারা অনেকটা চলে এসেছেন তাদেরকে বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। আর ওম সোনার ব্যথা কমানোর জন্য আমি যে জেলটা ইউজ করি সেটা হলো থম্বোফব জেল। আর থম্বোফব জেলটাকে আমি ওর যে ইঞ্জেকশনের সাইডে মানে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। সেখানে কিন্তু মাঝখানে যেখানটা সুচটা ফোটানো হয়েছে ঠিক সেই জায়গাটায় কিন্তু লাগাইনি। আর এই যে রাত্রেবেলা ওম সোনাকে নিয়ে বসে আছি, মানে এত ঘুম পাচ্ছে সারা রাত, আমরা দুজনে একটুও ঘুমাতে পারিনি, এইভাবে কোলে নিয়ে বসে আছি, কখনো পায়ের ওপরে নিয়ে বসে আছি। তো এই তো ওম সোনা বড় হয়ে যাবে, আর এর পরের মাসে আবার দেবে 3টে ইঞ্জেকশান, এই নিয়েও ভীষণ টেনশানে আছি। সবাই মিলে বাচ্চাকে বড়ত্ব করে তোলার এই স্মৃতিগুলোই আমাদের কাছে অনেক বড় হয়ে থাকবে। এই যে পরদিনও সকালবেলা প্রচণ্ড জ্বর ছিল, এইভাবে নিয়ে নিয়ে কোলে বসে আছি।